গুড মর্নিং। আমরা ধানকার এই মনেস্ট্রি হোমস্টেতে যেটা আছে, ধানকার মনেস্ট্রির সামনে যে হোমস্টেটা, সেখানে আছি। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, সবজি, ছোলা ভাটুরে, অমলেট। ওই উপরের যে মনেস্ট্রিটা ওটাতে না, নিচে আছে একটা, সেটাতে আমরা এসেছি। এটা দুবার বলার দরকার নেই যে এটা স্পিতি নদী। মর্নিং। আমরা ভয়ঙ্কর থেকে আজকে সাইট সিইং এ গ্রিন ভ্যালি মোড়ে যাচ্ছি। ওখান থেকে আমরা কাজাতে ব্যাক করবো। কাজাতে আমাদের দুদিন নাইট স্টে আছে। আমরা পিং ভ্যালির মুদ ভিলেজে এসে একটু দাঁড়ালাম, চাটা খাবো হয়তো। তো সবাই নামছে গাড়ি থেকে, কিছু চা খাচ্ছে, ভেতরেও কিছু লোক ঢুকে চা কফি খাচ্ছে। এই গেট পাস করে আসতে হবে, গেট পাস করে তারপর আসছে। এই গেট পাস দাও। দেখো রাস্তায় জায়গায় জায়গায় কাজ হচ্ছে, যেখানে যেখানে ভেঙে গেছে এখনো কাজই হচ্ছে ওখানে। এগ ম্যাগি চলে এসছে, ছোট এগ ম্যাগি খাচ্ছে। ঠিক উল্টো দিকে একটা দোকানে এরা কিছু কেনাকাটা করছে, আর মেয়েদের কেনা, সব মেয়ে একসাথে ঢুকেছে। আমরা এখানে ঘুরছি, ঘুরে দোকান ঘুরে মার্কেট ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ আজকে আর কোথাও যাওয়ার নেই। তাই ওই যে আমাদের গাড়িটা আসছে, আসতে বললাম, আমরা যাচ্ছি। আর সূর্য ডুবছে, সন্ধে বিকেল হচ্ছে। আমাদের রুম 501। उस रूम में चाहिए था। हाँ আচ্ছা, তোমার রুমটা কেমন লাগলো? खूब ভালো। আমি একটু নিচে যাচ্ছি, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নেব, আর যদি ওর সঙ্গে দেখা হয় দেখি। বেশি রাতেই মানে 7:30-8টা নাগাদ আমরা ধানপাড়া এসে পৌঁছেছি। কারণ আমরা কালকে অ্যাকচুয়ালি কল্পা থেকে বেরিয়েছিলাম। কল্পা থেকে ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে, যেমন নাকো টাবো খাপ পাস, তারপরে হয়ে আমরা এখানে এসেছি। একটু লেট হয়ে গেছে, যার জন্যে রাস্তা শেষের দিকের অংশগুলো আমরা দেখতে পাইনি ডিউ টু অন্ধকার। তারপরে এখানে পৌঁছেই পরে আমাদের এখানে ধনকার হাইটসে আমাদের অ্যাকোমোডেশন ছিল বুকিং। এসে আমরা পৌঁছেছি। আমরা আজকে সকালবেলা ধনকার মনেস্ট্রি দেখবো। যেহেতু ধনকার মনেস্ট্রি, যদিও মনেস্ট্রির 50% অলরেডি আর্ট ফ্লোরকে নেমে চলে গেছে। ওখানেও আর্ট ফ্লোর হয়ে ওখানে মনেস্ট্রির কতগুলো ছিল, কটেজ ঘর ছিল, সেগুলো ভেঙে গেছে। এখান থেকে তো পুরো অনেক বড় অংশই ভেঙে পড়ে গেছে। সবই মাটির। এখানেও একটা অংশ ভেঙেছে, আবার নতুন করে হচ্ছে এখন কিছু। আচ্ছা, তো এইগুলো সমস্ত ভেঙে পড়েছিল কয়েক বছর আগে একটা আত্মকয়েকে, আর কয়েক হাজার বছরের পুরনো তো এগুলো ন্যাচারালি আর ধরে রাখতে পারছে না। আচ্ছা, তো আবার নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। এই রাস্তা দিয়ে গিয়ে ওই উপরে আবার নতুন করে হচ্ছে। আচ্ছা। আর এখানে একটা নিউ মনস্ট্রি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এই যে এইটা হলুদ রঙেরটা। হ্যাঁ, এটা একটা নিউ মনস্ট্রি তৈরি হয়েছে অলরেডি। কারণ কখনো এই মনস্ট্রিটা মানে একত্র হয়ে যায়, সাবস্টিটিউট হিসাবে ওই মনস্ট্রিটা তখন এরা ইয়ে করবে, তাদের বুদ্ধদের যে নিয়ম অনুযায়ী ওখানে তার প্রার্থনা ধ্যান বা বাদ বাকি যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো হয় এই অঞ্চলে, সেগুলো ওনারা ওখানেই করবেন। ওর জন্য একটা আধুনিক মনস্ট্রি ওখানে তৈরি হয়েছে। কিন্তু মূলত ধনকার মনস্ট্রির মূল আকর্ষণ হচ্ছে এই বহু প্রাচীন যুগ থেকে আরম্ভ করে এখন অব্দি এই প্রাচীনত্বের। আচ্ছা, এখানে কিছু কিছু গুহা দেখছি যে মাটির। হ্যাঁ, এই গুহাগুলো তো আমরা মানে উচ্চ সাধন করে অ্যাকচুয়ালি। উচ্চ সাধনটা যে হচ্ছে খুব কঠিন সাধন। আচ্ছা, তার জন্যে ওরা যতটা পারবে নিজেকে নির্লিপ্ত থেকে আচ্ছা। জীবনের মোক্ষ লাভ করা। এই জন্য এই গুহাগুলিতে ওরা মানে কোনো রাস্তা নেই, হুম। কষ্ট করে করে ক্লাইম্ব করে করে উঠে ট্রেকিং করে করে উঠে গিয়ে ওরা ধ্যান করতো ওখানে। এরকম গুহা আমরা তাবতে অনেকগুলো দেখেছি তাবর পাহাড়ে। মানে এই ধানকারির মেন স্পেশালিটি কি? এই মনেস্ট্রি একটা আছে। এখানে ওদের মানে পূর্ব যে এরা রয়েছিল, পথপ্রদর্শকরা লামারা ছিল, তার মধ্যে কিছু আমি
এই মুহূর্তে আমার সেই নামগুলো মনে নেই, ওখানে লেখা আছে, গিয়ে দেখতে হবে। তো এখানে অধ্যবসায় করতেন আর কি, ধ্যান করতেন, যোগ সাধনা করতেন, ওদের তন্ত্র সাধনা আছে। আচ্ছা বুদ্ধদের অনেক রকম, বুদ্ধদেবের বুদ্ধিজমের অনেকগুলো তন্ত্র সাধনা আছে। অ্যাকচুয়ালি বুদ্ধিজম তো হিন্দুইজম থেকে বেরিয়েছিল। হুম হুম হুম। ওদের সঙ্গে আমাদের রিলিজিয়াস কালচারাল অনেক কিছু মিল আছে। ওরা যেমন সরস্বতী পুজো করে, মা কালী পুজো করে, শিব পুজো করে, এরকম অনেক কিছু মিল আছে, আচ্ছা যদিও অন্য উপায়ে করে। আচ্ছা হ্যাঁ, তো ওদের তন্ত্র সাধনা, যোগ সাধনা, ক্রিয়াযোগ সাধনা, আহ, রাজযোগ সাধনা, এদের খুব খুব গভীর এদের আচ্ছা অধ্যয়নের একটা বিষয়। আচ্ছা আচ্ছা আপনারা হয়তো পড়ে থাকবেন, একশৃঙ্গ অভিযান বলে শঙ্কুর একটা গল্প ছিল সত্যজিৎ রায়ের, যেখানে একটি লামা, এবং এটা সত্যি ঘটনা, ফ্লাইং লামা, মানে উনি ফ্লাই করতে পারতেন যোগ সাধনা করে। এমন একটা পর্যায়ে উনি পৌঁছেছিলেন, হ্যাঁ উনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ফ্লাই করে যেতেন। তখন তো আর এত গাড়ি ঘোড়া বা এত কিছুই ছিল না, ইভেন হুম ঘোড়ায় ছাড়া বা হাটে মানে হাঁটা চলা পথ ছাড়া আর যাওয়া যেত না কোথাও কোনোভাবে। সেই লামাটা ওই ইঞ্চে মনস্ট্রিতে আছে, যেটা আমাদের ইয়েতে আছে, সিকিমে আছে। আচ্ছা সিকিমের ইঞ্চে মনস্ট্রিতে সেটা আছে। সেই মনস্ট্রিটাতে ওই লামা শেষ বয়স অব্দি ছিলেন, তারপরে মোক্ষ লাভ করেছেন, তারপরে তো যেরকম মারা যান, প্রাকৃতিক নেমে মারা গেছেন। ইঞ্চে মনস্ট্রির ওই ফ্লাইং লামাকে নিয়ে সত্যজিৎ রায় শঙ্কু উপন্যাসে একটা গল্প লিখেছিলেন, সেটা হচ্ছে এক সিংহ অভিযান। আচ্ছা তো এই ফ্লাইং লামাদের গল্প আমাদের এই বুদ্ধিজমের ইতিহাসে অনেক পাওয়া যায়। ওটা একটা আচ্ছা যোগের অঙ্গ। আচ্ছা তো এখানেও এরকম নিশ্চয়ই ছিলেন অনেকেই। হ্যাঁ, যেহেতু এটা দুর্গম পাহাড়ের জায়গা। তো এই মানে আমাদের স্পিতি ভ্যালির বিভিন্ন পুরনো, হাজার হাজার বছরের পুরনো মনস্ট্রিতে, গুম্ফায় এরকম অনেক বিখ্যাত বিখ্যাত লামাদের গল্প, ঘটনা লুকিয়ে আছে। আর এই জায়গাটা একবারে রিমোট ছিল বলে ওনাদের সাধনা করতে ওনাদের সুবিধা হতো, আচ্ছা যাতে করে কেউ ডিস্টার্ব তাদের না করে। এখনো তো আসা যাওয়ার, এখনো যে মানে দুর্গম, এখন দুর্গম। অঞ্চল, যে আমরা এখন এত আধুনিক হয়ে গেছি, রকেট চলছে, রকেট সায়েন্সের যুগে আমরা আছি, তার সত্ত্বেও এই জায়গাগুলি এসে আসা এবং এসে থাকা, এটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং। মানে আমি অন্তত খুব কম লোককেই জানি বাঙালি পর্যটক হিসাবে, যারা এখানে এসে থেকেছে রাত্রিবেলায়। এখানে আসবে কাজা থেকে, দুদিন স্টে করে কাজা থেকে এখানকার সাইট সিইং করে এই গুম্ফাগুলি ঘুরে, বা অন্যান্য যা ইয়ে আছে পর্যটন দর্শনীয় স্থান আছে সেগুলি দেখে চলে যায়। কিন্তু এখানে থাকা আমি অন্তত এখনো কোনো বাঙালিকে দেখিনি থেকেছে বলে। আর এখানে আরেকটা যেটা তুমি কালকে রাত্রেবেলা বলছি যে নাইট ওয়াচ, মানে প্রচুর তারা হ্যাঁ, বা গ্যালাক্সি, আমাদের যে মিল্কি ওয়ে যেহেতু গ্যালাক্সির কাছে সেটা দেখা আকাশটা যায়। পুরোপুরি দূষণমুক্ত, হুম 100% পলিউশন ফ্রি, এখানে আরেকটা থাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের রাতের বেলায় মিল্কি ওয়েটা দেখা, এবং কালকে আমরা খুব ভালোভাবেই সেটা দেখেছি এবং সবাই আমরা দেখেছি। দেখেছি। তো এটা এখানে থাকার একটা উদ্দেশ্য। আমরা আগামীতে দুদিন পরে অবশ্য চন্দ্রতলায় আমরা ওটা আরো ভালো দেখতে পাবো। উপলক্ষ করে আমি দেখবো। কাজাতেও আশা করি পাওয়া যাবে, কিন্তু কাজাটা এত পপুলেটেড হয়ে গেছে, শহর হয়ে গেছে কাজা এখন, সেখান থেকে দেখার সম্ভাবনা কম। প্রচুর লাইট রাতে বেলা থাকে ওখানে। চেষ্টা করবো আমরা আমরা তো কালকে এখান থেকে বেশ ভালোভাবেই দেখলাম। হুম 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 আর হুম। আকাশ পরিষ্কার থাকলে তো চন্দ্রতলে থাকার মূল উদ্দেশ্যই হচ্ছে মিল্কি ওয়ে দেখা, চন্দ্রতলায় ডালটা দেখা, লেকটা দেখা। তো না, অসাধারণ সত্যি এখানে পাহাড়গুলো কিভাবে তৈরি হয়েছে। ভারতবর্ষের একমাত্র এই অঞ্চলে, স্পিতি অঞ্চল এবং লাদাখ অঞ্চলে এই ধরনের মানে মাটির স্কাল্পচার, ভাস্কর্য দেখা যায়, হুম হুম। আর কোথাও দেখা যায় না। এটা আমাদের হোমস্টেটা, ধানকার হাইটস। ওইটা হচ্ছে মনেস্ট্রি। পাথরের শেপগুলো দেখুন, পাহাড়ের শেপগুলো দেখুন, এগুলো দেখুন,
হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। নেইল শেপ। তালাটা দেখুন, তালাটা দেখেছ? থানকার হাইটস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস, এখানে আমরা আছি। গুড মর্নিং। আমরা ধানকার মনেস্ট্রির সামনে যে হোমস্টেটা সেখানে আছি, আর আজকে এখান থেকে বেরিয়ে কাজার উদ্দেশ্যে চলে যাব আমরা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা। এখন আমি যখন সকালবেলা উঠেছিলাম 6:30টার সময় প্রায় 2 কি 3-এর মধ্যে ছিল। এখন একটু বেড়েছে, বেশ ঠান্ডা। আর সুলগ্না গেছে স্নান করতে, আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে এখান থেকে সোজা বেরিয়ে যাবো কাজার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, আমি ব্রেকফাস্ট টেবিলের সবার সাথে দেখা করিয়ে দিচ্ছি। আমরা আবার ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। বিভাস ওই মনেস্ট্রি থেকে ঘুরে এলো। হ্যাঁ, টপ মনেস্ট্রি থেকে ঘুরে এলো। হেভি এনার্জি। এবার আমরা ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। সবাই আমাদের আগে চলে গেছে, খাওয়া শেষও হয়ে গেল বোধ হয়। সবাই দিয়েছে। ও সবাই বসে পড়েছে গোল হয়ে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট চলছে। এটা কি? অমলেট আর ছোলে বাটুরে। তরকারি বাটুরে সবাই খাচ্ছে। ঠিক আছে তুমি লুকিং স্মার্ট। বিভাসদার ছোলে, এই টুটুলদার ছোলে বাটুরের সঙ্গে তুমি জ্যাম। হ্যাঁ, জ্যাম বাটুর। হ্যাঁ ঠিক আছে। এই চন্দ্রিমা ফুলের মধ্যে মিশে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এই ফুলটা আর ওই ফুলটা না, আমি এইবার দেখতে পেলাম। আমাদের ব্রেকফাস্টটা নিতে হবে। হ্যাঁ, কি কি আছে একটু দেখে নি। এর মধ্যে কি আছে দেখি আগে। এর মধ্যে কারিটা আছে, তরকারিটা আছে। এর মধ্যে আছে হচ্ছে অমলেট আছে। এর মধ্যে আছে কিছু নেই, এই দুটোতে কিছু নেই। আর ওখানে গরম গরম ছোলে বাটুরে এসে গেছে। দিদিভাই নিয়ে নিয়েছে, টিঙ্কিও নিয়ে নিয়েছে। তরকারি নাও ওখান থেকে, এবার আমি নেব। আমার ব্রেকফাস্ট, সবজি, ছোলে বাটুরে, অমলেট। আর সুলগ্না খাচ্ছে ওর ব্রেকফাস্টটা। আর এখানে জানলাতেই দেখাচ্ছে পুরো, দেখুন। ব্রেকফাস্ট হয়ে গেল। সুলগ্না আর মা হোটেলেই থাকলো। আমি একটু এই ধানকার মনেস্ট্রিটা, ওল্ড যে মনেস্ট্রিটা আছে সেখান থেকে একটু ঘুরে আসছি। অনেক উঁচু, দেখাচ্ছি আপনাদের। আর ওদিকে পাহাড়গুলো দেখুন। এখানে কিন্তু সকালবেলা 4:30টার সময় 2 ছিল, 2 থেকে 3 ডিগ্রি। মনেস্ট্রি দেখাচ্ছি, দেখুন। এই যে মনেস্ট্রি, আর এখান দিয়ে উঠতে হবে। এখান দিয়ে উঠে গিয়ে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মনেস্ট্রি যেতে হবে। অনেকটা উঁচু, হাঁপিয়ে যাব। কারণ এখানে দেখতেই পাচ্ছেন গাছপালার এই কটা গাছপালা আছে।
অক্সিজেনে কিন্তু একটু অসুবিধা আছে, আর যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে বা শ্বাসকষ্ট তারা কিন্তু অবশ্যই ওষুধ খাবেন, ওষুধ খেয়ে আসবেন, নাহলে কিন্তু ব্রিদিং প্রবলেম হবে আর কি। কোল্ড ডেজার্ট যেটাকে বলে। আকাশটা দেখুন, এক বিন্দু মেঘ নেই। যেখানে কলকাতা এত বৃষ্টি বন্যা, এখানে দেখুন স্পেশালি এগুলো দেখুন, নেল ফরমেশনে হওয়া মাটি আর পাথরের পাহাড়, আর এগুলো যা হয়েছে এয়ার হাওয়ায় তৈরি করেছে। আগে নাকি অনেক ছিল, এখন অটোমেটিক ভেঙে গেছে, এখন এই কটা এইগুলোই আছে আর কি। ওইখানে কিছু আছে দেখুন, সব স্কুলে যাচ্ছে, ছোট লামা সব। ওই উপরের যে মনেস্ট্রিটা ওটাতে না, নিচে আছে একটা, সেটাতে আমরা এসেছি। সুস্মিতা আগেই চলে এসছে। ও জুতো খুলতে হবে, হ্যাঁ এটা দুবার বলার দরকার নেই যে এটা স্পিতি নদী, আর ওদিকে পাহাড়ের রেঞ্জ, ঠিক তার পাশেই একটা জিনিস দেখাচ্ছি, এটা আমরা এতক্ষণ দেখলাম, সেটা হচ্ছে ধানকার মনেস্ট্রি। এখানে কিন্তু দালাই নামা এসে থাকেন অবসর সময়, যখন উনি সময় পান। তো আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিংস। আমি, আমার সাথে যারা আছে সবাই চেনেন, সুস্মিতার চন্দ্রিমা, ওদের একটু জিজ্ঞেস করবো ওদের কেমন লাগলো জায়গাটা। আমি এতটা এরকম আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা এক্সপিরিয়েন্স পাবো এক্সপেক্টই করিনি। ভেতরের যে স্ট্রাকচারটা, যে আর্কিটেকচারটা কিভাবে বানিয়েছে পাথর কেটে কেটে পাহাড়ের মধ্যে, এটা মানে সত্যি অকল্পনীয়। আর প্রত্যেকটা ঘরের মধ্যে যে জিনিসপত্রগুলো রাখা আছে কত বছর পুরনো, মানে সত্যিই অবাক লাগে দেখে যে এরকম Speechless. একটা জায়গা আছে পৃথিবীতে। সত্যি তাই, সত্যি তাই। চন্দ্রিমা, আমরা যে ইটকাট পাথরের জঙ্গলের মধ্যে থাকি, তারপরেও যে এরকম একটা কিছু থাকতে পারে আমাদের পৃথিবীতে, বিশ্বাস হয় না। সত্যি অবিশ্বাস্য। এখানে না আসলে জানতে পারতাম না। আর ভেতরটা কিরকম, মাথা মানে ছোট 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 সমস্ত, ছোট, মানে গুহার ভেতরে ঢুকছি, মাথা নিচু করে যেতে হচ্ছে। হ্যাঁ। অদ্ভুত একটা মানে ভালো লাগা যাকে বলে সকাল সকাল হলো। আমি এর মধ্যে একটা অ্যাড করবো, আমার মনে হয় এরা এইগুলোকে নিচু করে, কারণ ঠাকুরের জায়গায় যেতে হলে মাথা নিচু করে যেতে হয়, মেবি সেই জন্য এরা হেড ডাউন করার জন্য মাথা, এরা গেটটা মাথা নিচু করার, এটাই হয়তো কারণ আমার মনে হয়, এছাড়া তো অন্য কোনো কারণ হয় না। কিন্তু কোনো কি বিজ্ঞান এখানে, একটা মাটি দিয়ে, মাটি বাঁশ আর খড় দিয়ে বানানো স্ট্রাকচার, হ্যাঁ, সিমেন্টের কোনো ব্যবহার নেই কিন্তু এখানে, পাথর মাটি। অদ্ভুত। আর ভেতরটা বেশ ঠান্ডা, মানে গরমকালে যে কত সুন্দর এনভায়রনমেন্ট, আর শীতকালেও মনে হচ্ছে গরমও হয় ভেতরটা, মাটির যেহেতু, শীতকালে গরম হয়। হ্যাঁ, কি বিউটি দেখুন শুধু। আর তার পাশ দিয়ে স্পিতি রিভার বয়ে গেছে। আর বেশ জোরে হাওয়া দিচ্ছে কিন্তু এখানে। মর্নিং, আমরা মঙ্গল থেকে আজকে সাইট সিইংয়ে গ্রিন ভ্যালি মোড়ে যাচ্ছি। ওখান থেকে আমরা কাজাতে ব্যাক করবো। কাজাতে আমাদের দুজন নাইট স্টে আছে। তো গতকাল রাত্রিবেলা একটু রাত হয়ে গেছিল ডিউ টু ব্যাড রোড কন্ডিশন।
তো আমরা এখানে একটু সন্ধ্যায় পৌঁছেছি বলে সন্ধ্যাবেলা আমরা মনেস্ট্রি যেতে পারিনি, ঢাকার অ্যানসিয়েন্ট অ্যান্ড ওল্ডেস্ট মনেস্ট্রি ইন দ্য স্পিতি ভ্যালি। তো আমরা সকালবেলা গিয়ে মনেস্ট্রি দেখে এলাম, ওখানে কিছু ছবি টবি তুললাম। আমরা এখন পিন ভ্যালি কভার করবো, কভার করে মুভ হয়ে আবার ব্যাক করবো কাজাতে, তারপর আমাদের আবার কন্টিনিউয়াস যাত্রা চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। এটা একটা হেলিপ্যাড, পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটা হেলিপ্যাড রয়েছে। আর সামনে হচ্ছে মুনেরাং পিক, ওই উপরেরটা। ভিউটা দেখতে পাচ্ছেন, ডান দিক থেকে যে নদীটা চলে আসছে সেটা হচ্ছে স্পিতি, আর বাঁ দিক থেকে যেটা আসছে হচ্ছে পিন নদী। আমরা পাহাড় থেকে নিচে নেমে এলাম, আর এখানে দেখুন কিছু সবুজ গাছের ছোঁয়া আছে। ওয়েলকাম টু পিন ভ্যালি। আমরা পিন ভ্যালিতে ঢুকে গেছি, এটা শুরু হয়ে গেছে পিন ভ্যালি। अच्छा, ये पूरा नदी बंद कर दिया था, पूरा झील बन गया था यहाँ पे। वो देखिए सामने है, उसके निशान बने हैं, पूरा मतलब पूरा झील बन गया था। हाँ, ये वाला जो पिन वैली रोड है, ये 2 महीने के लिए बंद हो गया। जो सबसे जो कोल्ड एरिया है वो পিন নদীর ব্রিজ এটা ক্রস করছি আমরা। জলটা দেখুন, পরিষ্কার টলটলে জল। আমরা দাঁড়ালাম এই একটা হ্যান্ডমেড ব্রিজের এখানে, পিন নদীর উপরে। এই ব্রিজটা এতটাই ডেলিকেট যে একসঙ্গে দুজনের ওয়েটও নিতে পারবে না। তো এখানে বলাই আছে 1 by 1, আমরা পুরো হ্যাঙ্গিং ব্রিজ। আমরা সবাই নেমে গেছি, সবাই একজন একজন করেই নামবো। ভ্যালিটা দেখুন শুধু।
यहाँ की ट्रैकिंग होता है कि नॉर्थ से लेकर यहाँ तक ट्रैक करके आते हैं। সামনে এটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাবা পাস। আমরা লাস্ট ভিলেজে এলাম। कुछ भी तो नहीं। यहाँ पे एक कैफे है रेस्टोरेंट, वहाँ पे बैठने के लिए भी अच्छा है। मांगतू निकलेगा ये रोड। अब इसको टाइम है মধ্যে হচ্ছে লাস্ট ভিলেজ পিন ভ্যালি। এটা হচ্ছে পিন ভ্যালির মুড ভিলেজ। মুড ভিলেজ পিন ভ্যালির। আমার এখানে একটু দাঁড়াবো। আমরা পিন ভ্যালির মুড ভিলেজে এসে একটু দাঁড়ালাম, চাটা খাবো হয়তো। তো সবাই নামছে গাড়ি থেকে, আর এত সুন্দর ওয়েদার, মানে অসাধারণ, অসাম। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতির বিউটিটা দেখুন একবার চোখ ভরে। আমি দেখাচ্ছি, এই যে সামনেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবা পাস। এটা বাবা পাস। দেখুন, আর হাওয়ার স্পিডটা কিরকম দেখাচ্ছি। এটা থেকে আইডিয়া করতে পারছেন হাওয়াটা কত জোরে যাচ্ছে। বাবা পাস। আর একটা ছোট্ট গ্রাম চা। तो यहाँ চা চলে এসছে, ব্ল্যাক টি। আর তুমি কি কফি আসছে? বর্দি ভাই ব্ল্যাক টি, তুমি কি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছ? সানগ্লাস পরে খাও। খাচ্ছে আর কফি খাচ্ছে, টুটুদা কফি খাচ্ছে। হ্যাঁ টুটুলদা দুধ চা খাচ্ছে, কারেকশন আছে। হ্যাঁ Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. দাদা, এই গেট পাস করে আসতে হবে, গেট পাস করে তারপর আসছে। এই গেট পাস দাও। গেট পাস দিয়েছে, তবে গেট খুললো। নিচে সিকিউরিটি নিয়ে বসে আছে জিনা। কিছু চা খাচ্ছে, ভেতরেও কিছু লোক ঢুকে চা কফি খাচ্ছে। বিভাস ওখানে বসে আছে, শর্মাজিও বসে আছে এখানে। আর এই জানলাটা দিয়ে দেখুন, দেখা যাচ্ছে বাবা পাসটা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চা খাওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি কাজার দিকে। এবারে গন্তব্য হচ্ছে কাজা। দেখো রাস্তায় জায়গায় জায়গায় কাজ হচ্ছে, যেখানে যেখানে ভেঙে গেছে এখনো কাজই হচ্ছে ওখানে। রাস্তা কাজ হচ্ছে ভালোই, প্রচুর ধুলো উঠছে। মেনটেন্যান্সের কাজ তো করতেই হবে, তাই কাজ হচ্ছে।
করব। এই আমরা কাঁচা যাওয়ার রাস্তা করলাম। রাস্তার অবস্থা কিন্তু ভালো না মোটেও। কিছু চাষ করেছে নিচে, দেখুন নিচের দিকটা। পাহাড়েও চাষ করছে, কত সুন্দর। এই নদীর পাশে আমার একটা হোমস্টে, অসাধারণ পরিবেশ। আমরা চললাম কাজার পথে, আর 10 কিলোমিটার বাকি আছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তারপর কি ওখানে লাঞ্চ। আমরা কাজা শহরের দিকে ঢুকছি। এই যে কাজা শহরটা দেখুন। গিজগিজ করছে বাড়ি। আমরা এতক্ষণ ফাঁকা ফাঁকা এরিয়া দেখে এলাম, এখন দেখুন বাড়ি কত বড় সড়ো, শহরের মতো লাগছে পুরো। কাজা শহর, এটা কাজা বাস স্ট্যান্ড। আমরা খাবার জায়গা খুঁজছি, 3টে বেজে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। দেখা যাক কোথায় আমরা জায়গা পাই। কাজা মার্কেট, আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে আসবে শর্মাজি। আর আমরা এখানে নরজুম ধাবা কাজাতে, এখানে দুপুরে খাবারটা খাবো। খাবার কিছুই না, অনলি ম্যাগি। তো আমরা এখানে সবাই যে যার মতো জায়গা নিয়ে নিয়েছে, বসে পড়েছে। বেশ ছোট কোজি, ঠিক আছে। সবাই ম্যাগি খাবে এখানে, কারণ ম্যাগি ছাড়া এখন আর কিছু অ্যাভেলেবেল নেই। টুরুলদার চিন্তা পড়ে গেছে ম্যাগি খাবে বলে। চিন্তা পড়ে গেছে, হ্যাঁ। মনে হয় ম্যাগি ছাড়া কিছু নেই কিন্তু। ঠিক আছে, ওটাই চলবে তো। হ্যাঁ, আর গুড়িয়া ম্যাগি, অনলি ম্যাগি। জিনা তো ম্যাগি খাচ্ছিস, খাটনি কম বল ম্যাগিতে, টুক করে দিলে চলে যাবে। আমি জাস্ট এমনি বলছি, বলতে হয়। হ্যাঁ, আমাদের লাঞ্চ হলো ম্যাগি হয়ে, এবার ঠিক উল্টো দিকে একটা দোকানে এরা কিছু কেনাকাটা করছে। আর মেয়েদের কেনা, সব মেয়ে একসাথে ঢুকেছে, সব কিনছে। কি কিনবে জানি না, খুঁজছে। আমরা মার্কেটে ঘুরছি, কাজা মার্কেটে। দেখি কি পাওয়া যায়। কি কিনলাম সেটা পরে দেখাবো। প্রথমে একটা মেডিসিনের দোকান খুঁজবো আমরা। এখানে মেডিসিনের দোকানটা খোলা না বন্ধ আছে। আমরা অনেকক্ষণ ধরে কাজা মার্কেটে ঘুরছি, কিছু জিনিস সুলগ্না কিনছে, আর কিছু পছন্দ হচ্ছে না। ঘুরে ফিরে একই জিনিস বিক্রি হয় সব জায়গায় এখানে। এই শীতের জিনিসপত্রগুলো বাস। এই আমরা এখানে ঘুরছি, ঘুরে দোকান ঘুরে মার্কেট ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ আজকে আর কোথাও যাওয়ার নেই। তাই সময়টা আমরা এখানেই অতিবাহিত করছি আর কি। টুকটাক কিছু কেনা হয়েছে, পরে আপনাদের দেখাবো। আর দোকানগুলো দেখুন, বেশ সুন্দর। মার্কেট থেকে এক একজন এক একটা জিনিস কিনলো। তো সুলগ্না কিনেছে পঞ্চু, হ্যাঁ। আমি কিনেছি হচ্ছে মুখে একটা ঢাকা দেওয়ার, ওগুলোকে কি বলে, হ্যাঁ
বাকলাবা না কি বলে আমি জানি না, চন্দ্রিমা ভালো করে জানে। তো যেহেতু স্পিতির দিকে মানে প্রচুর ধুলো, কাজ হচ্ছে রাস্তাঘাটে প্রচুর, ওই ধুলো নাকে মুখে গিয়ে অসুবিধা সৃষ্টি হয়। এখানে বেশিরভাগ লোকই ওটা পড়ে থাকে, মানে প্রচুর ধুলো, পাথুরে জায়গা তো প্রচুর ধুলো। আমি ওটা নিয়েছি শুধু, আর কি, আর সেরকম কিছু না। এবার আমি হোটেলের দিকে যাচ্ছি। টুটুলদা গেছে কার্পেটের দর করতে। টুটুলদা কার্পেটে দর করছে। টুটুলদা তো একা পারলো না, দিদিভাইকে ডাকলো মনে হচ্ছে। ওই যে আমাদের গাড়িটা আসতে বললাম, আমরা যাচ্ছি। আর সূর্য ডুবছে, সন্ধে বিকেল হচ্ছে, বিকেল হয়ে গেছে। আর এই যে পল্টন, সব কেনাকাটা করে ক্লান্ত, এখন সব হোটেলের মুখে, যাওয়ার মুখে। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। কাজা মনিস্ট্রির সামনেই আমাদের হোটেল। আমাদের রুম 501। আমি রুমে ঢুকছি এবং আপনাদের একটু দেখাচ্ছি রুম। দেখুন, বেড দিয়েছে, টাওয়েল, দুটো সোপ দিয়েছে হ্যান্ড ওয়াশের জন্য, দুটো চেয়ার আছে এখানে, পুরো মাউন্টেন ভিউ এদিকে। আর যদি আমি এই দরজাটা খুলে দিই তাহলে বারান্দাটা দেখুন, সুন্দর। এই বারান্দা লাইন দিয়ে আমাদের এই রুমগুলো লাইন দিয়ে 501 থেকে 502, 503। আর এই সামনে মাউন্টেন দেখুন। আর পাহাড়ের ওখানে লেখা আছে নবোদয়া, দেখতে পাচ্ছেন? বড় করছি, দাঁড়ান। আর এই দুটো ইন্ডিয়ান ফ্ল্যাগ করা আছে এখানে। বারান্দাটা অসাধারণ, প্রচণ্ড জোরে এখন হাওয়া দিচ্ছে। তো আমি ঘরের ভেতর ঢুকছি। দুটো বসবার আরামদায়ক দুটো চেয়ার, একটা টেবিল, গ্লাস, জাগ আছে। খাটটা বেশ বড়, প্রমাণ সাইজ। আর এখানে আছে বাথরুম। এখানে গিজার ম্যান্ডেটরি সমস্ত বাথরুমে। সুন্দর, দেখতেই পাচ্ছেন যা যা দরকার এমিনিটিস একটা বাথরুমের জন্য, তাই সবই আছে এখানে। রাউন্ড বেসিন, আর উডেন একটা টেক্সচার দেওয়া আছে পুরোটা। আর এখানে দুটো বেড সাইড ল্যাম্প আছে, দেখি। হ্যাঁ, সাইড ল্যাম্প আছে, এখানেও আছে, জ্বালিয়ে দিই। ইয়েস, আলোয় আলো হয়ে গেল ঘরটা। বেশ, একটা নিচে কার্পেট পাতা আছে, সুন্দর, বেশ সুন্দর। বেশ, ওই আমাদের খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বিভাসদা। আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। কাভার্ড আছে এখানে, একটা কাভার্ড, বেশ বড় সড়ো একটা কাভার্ড। আমরা কাজাতে 2 দিন থাকবো, তাই একটু ভালো হোটেলেই আমরা থাকছি আর কি। उस रूम में चाहिए था। हाँ, আচ্ছা, তোমার রুমটা কেমন লাগলো? খুব ভালো। এক কথায় খুব ভালো না? খুবই ভালো, ভীষণ ভালো। বললাম তো ভীষণ ভালো। আমরা সব খুব ভালো ভালো জায়গাতেই থাকছি, নো ডাউট অ্যাবাউট ইট। থ্যাঙ্কস টু বিভাসদা তার জন্য। আসলে ট্রিপটা অনেক দিন ধরে চলছে তো, আর অনেস্টলি আমাদের তো এতটা অভ্যেস নেই এরকম রেগুলার ট্রাভেল করার। তো আজ যেহেতু এখানে এসে আমরা 2 রাত থাকবো, আর এত ভালো হোটেল, এত কমফোর্টেবল হোটেল, সেই জন্য আরও বেশি ভালো লাগে। রুমটা খুব ভালো হবে, নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে এটা হচ্ছে লবি। লবিতে 3টে চেয়ার রয়েছে বসবার জন্য। আর এই পাশের এখানেও 2টো চেয়ার রয়েছে। আর এই পাশের
রুমগুলো আমাদের। এই রুমটা কি আছে? তিন্নি এই রুমটায় আছে, আর এই রুমটায় তোরা আছিস তো? ওকে, রুমগুলো সব একই রকমের, আমি আর কিছু দেখাচ্ছি না। আর সবাই এখন চেঞ্জ করছে। তো আমরা পাহাড় দেখি আর এনজয় করি, আপনারাও আমার সঙ্গে এনজয় করুন। কাজাতে আছি আমরা। আমি একটু নিচে যাচ্ছি, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নেব, আর যদি ওর সঙ্গে দেখা হয় দেখি। এদিক দিয়ে না, এদিক দিয়ে গেছিলাম। এটা হচ্ছে রিসেপশন, আর এখান দিয়ে আমরা ঢুকলাম। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের গাড়ি এখানেই রাখা আছে। স্পিতি ভ্যালি, আমাদের এই হোটেলটার নাম স্পিতি ভ্যালি। গাড়ি এখানে আছে, আমরা এখানে ঢুকবো, ঢুকেছি আর কি, থাকছি আজকে এখানেই। আজকে থাকছি, কালকেও থাকছি। আর এটা হচ্ছে রিসেপশন, দাদা বসে আছেন রিসেপশনে। রবির খুব কাজ করার একটা অভ্যেস আছে, সুন্দর শশা ছিলছে দেখুন। আর আমার শাশুড়ি মা কেটেছে পেঁয়াজ লঙ্কা। বলুন তো এটা কিসের তৈরি হচ্ছে? ঝালমুড়ি। আমরা বিদেশে এসেও বাঙালি, একদম তাই তো? 100% বাঙালি। মুড়ি দেখলে কেমন যেন একটা মনটা মুড়ি মুড়ি করে। সব এখানে বসে আছে এক জায়গায়, ঠান্ডায়, বেশি নড়াচড়া করছে না। আর ওখানে চন্দ্রিমা বসে আছে, ফোনে কাজ করছে। আমরা এবার মুড়ি মাখা খাবো। ডিনার, আমাদের ডিনার রেডি আছে। শুরুটা পায়েস দিয়ে, এটা হচ্ছে চিকেন। আমি উল্টো শুরু করে, যাই হোক শেষ থেকে শুরু করে যাবি। এটা হচ্ছে আলুর একটা সবজি, এটা হচ্ছে ডাল, এটা রাইস, এটা কিছু নেই, রুটি আয়। আমাদের পুরো রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের বসে খাওয়া হবে। দিদিভাই বসে পড়েছে, ক্লান্ত। সবাই নাও, সবাই নিচ্ছে, সবার খিদে পেয়েছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive.